আমিনার দোয়ার পর থেকেই যেন আসমান থেকে বিচার শুরু হয়ে গেল। হাশেমের পতন হল খুব দ্রুত, একেবারে চোখের পলকে। তার এত বড় সাম্রাজ্য একের পর এক আঘাতে ঠিক যেন তাসের ঘরের মতো ভেঙে পড়তে শুরু করল। এটা যে একটা ঐশ্বরিক হস্তক্ষেপ তা বোঝার আর বাকি রইল না। কিন্তু প্রশ্ন হলো, এই ন্যায় বিচারটা বাস্তবে কিভাবে হলো? এখানেই গল্পের মধ্যে আসেন ইসমাইল, একজন সৎ কারারক্ষী। তার মন কিন্তু প্রথম থেকেই বলছিল যে আব্দুর রহমান নির্দোষ। তার মনে একটা সন্দেহ ছিল। আর ইসমাইল কি করলেন? তিনি খুব সাবধানে একে একে হাশেমের বোনা মিথ্যার জালটা ছিঁড়তে শুরু করলেন। ষড়যন্ত্রের প্রত্যেকটা পর্দা সরিয়ে আসল সত্যিটা তিনি বের করে আনলেন। এই সত্যিটা প্রতিষ্ঠা করার পথটা কিন্তু মোটেও সহজ ছিল না। ইসমাইলকে খুব বিপজ্জনক আর কঠিন একটা পথ পাড়ি দিতে হয়েছে। তিনি বলতে গেলে নিজের জীবন বাজি রেখেছিলেন শুধু ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য। এবং অবশেষে সেদিনটা এলো। সুলতানের রায়ে সত্যিকারের ন্যায় বিচার প্রতিষ্ঠা হলো।